জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি তো এখন গ্রামের বাড়িতেই আছি, তোমরা দেখতেই পাচ্ছ মাথা পাতা কিছু আচরণ নেই, বাঁধা নেই, সব এইরকমই। কারণ তোমাদেরকে তো কালকে বললামই যে আমার কাকিমা শাশুড়ি মারা গেছেন, তো এখন আমরা অছুত হয়ে আছি। আর কি করব, গ্রামের বাড়িতে আছি, খাওয়া দাওয়া তো নেই আমাদের, সেই একবেলাই খেতে হবে, সেই রাত্রেবেলায় রান্না হবে, রাত্রেবেলায় খাওয়া হবে। আজকে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কালকে শরীরটা সত্যি খুবই খারাপ ছিল, খুবই ক্লান্ত লাগছিল, তো ওই জন্য কিছু করতে পারিনি। আর আমার নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে একজন, তো তাদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। যদিও শর্ট ভিডিওতে পরিচয় হয়েছে কিনা জানি না, পোস্ট করেছি কিনা মনে পড়ছে না, কিন্তু এখন তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আমাদের নতুন অতিথির সঙ্গে। তো চলো দেখাচ্ছি তোমাদের আমার নতুন অতিথি হচ্ছে আমাদের নতুন অতিথি, ঠিক আছে? এই হ্যালো হ্যালো কো, হ্যালো হ্যালো, এই দেখো খালি চি 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 করছে বাবা গো। ওই দেখো কেমন উঠছে, দেখো বাঁদরের বাদরামি শুরু। হনু হনু হনু, এটা হনু। এই দেখো ল্যাজ দেখেছ, দেখো করছে, এই যে ওর মা ওর মা এটা। কুকুর কি নেই আমাদের বাড়িতে, কুকুর এখানে, বাঁদর ওখানে, বেড়ালও আছে, কোথায় কি জানি, গরুও আছে, পুকুরে মাছও আছে। তো এটা আমাদের চিড়িয়াখানা। আর আমরা সব এক একটা করে জন্তু, আমরা যারা আছি, এই যে আমার শাশুড়ি মা বসে আছে এখানে, আর এই যে আমার মেয়ে, আমরা সব এক একটা করে জন্তু, আর এরাও জন্তু, আমরা আছি চিড়িয়াখানা। তো যাই হোক, আমরা তো সারাদিন কিছু খাবো না, আর শাশুড়ি মা তো বয়স্ক লোক, থাকতে পারবে না খিদের চোটে, আরও তো বাচ্চা মেয়ে থাকতে পারবে না, ওই জন্য জাস্ট এমনি খালি টিফিন, কিন্তু আমরা কিছু রান্নাবান্না, আমরা আপাতত বউরা কিছু কেউ খাবো না। তো বাস চা খাওয়া হয়েছে, চা বিস্কুট, ওইটুকুই, আর কিছু না। চলো তাহলে সারাদিন সঙ্গে থাকো, দেখো আমি কী করছি। দেখো কেমন ঘুমিয়েছে আমার কোলে, উঠাচ্ছি তবুও উঠছে না, কীরকম ঘুমিয়েছে দেখো বেড়ালের বাচ্চাটা। এই যে হাতে ধরে রেখেছে, মানে আজকে সকাল থেকে শুধু ওকে ধরলাম, সারাদিন মানে কালকে তো ধরিনি, আজকে সকাল থেকে শুধু ধরেছি, আর যা ছাড়ে না আমাকে। সকালবেলা কোলে ঘুমালো, এখন এখানে কোলে ঘুমাচ্ছে, কী অবস্থা। তো এখন খাওয়াবো, দুধ এনেছি বাটিতে, এখন খাবে। আর কি খাবে কে জানি, আমি তো জানি না বাঁদরের বাচ্চারা কি খায়, কি খেলে ওর স্বাস্থ্য ভালো হবে। কারোর যদি জানা থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানাও, কি খেলে ওর ভালো হবে। এখনও কিছু খেতে শেখেনি ও, পেয়ারাও খেতে শেখেনি, দেওয়া হচ্ছে কিন্তু খাচ্ছে না, কলাও খাচ্ছে না, কিচ্ছু শেখেনি। তো ফ্রেন্ডস চলো, এখন অবধি যাইনি সকাল থেকে কাকাতো শ্বশুরের বাড়ি, এখন একটু যাব, একটু গিয়ে বসবো, নালা বাড়ি ভাববে। আর আমাদের তো খাওয়া দাওয়া নেই, রান্না বান্না কিছু নেই, একদম সেই রাত্রেবেলা রান্না হবে, খাওয়া দাওয়া হবে, ব্যাস ওইটুকু। হ্যাঁ ফুল্লা ফুল, এখন তো পুজো হচ্ছে না আমাদের, দেখো সব ফুলগুলো রয়েছে, কাঁঠাল কাঁঠাল। এইটা হচ্ছে আমাদের বড় কাকার বাড়ি, এইটা হচ্ছে আমাদের ছোট কাকার বাড়ি, আর এই যে মাঝখানের রাস্তা, এইটা দিয়ে চলে যাব একদম ওই দিকে আমাদের বাড়ি। চলো যাওয়া যাক। কত কাঁঠাল দেখার, এই আম গাছে যা আম হয়েছিল না, বাপরে বাপ, আম ভর্তি, সুন্দর আম ছিল। আর এই যে কাঁঠাল দেখছো, এই যে কত কাঁঠাল দেখো। চলো ফ্রেন্ডস যাওয়া যাক। এখন যাব, আবার সবজি ফবজি কাটা হবে রাত্রেবেলার জন্য, রান্না করার জন্য। কারণ আমরা তো সারা দিনের মধ্যে একবারই ভাত খাবো, সেই সন্ধেবেলা, আর সারাদিন কিছু খাবো না। দুটো মেয়েওকে দেখো, চলো যাওয়া যাক। উফ, তো ফ্রেন্ডস এখন বাজে কটা জানো, 5:30, আর আমি রুটি করতে শুরু করে দিয়েছি। কারণ রাত্রেবেলা রুটি ভাসুর খাবে, সুগার আছে যেহেতু, শাশুড়িরও সুগার, সেও বা রুটি খাবে, ওর জন্য রুটি খাবে, আমরা সব ওদিকে খাবো। কি জোর গরম লাগছে দেখো, আমি ঘামে পুরো ভিজে গেছি একদম। রেড করে দিয়েছি, রুটিটা শুধু করে দিই ব্যাস, আর কিছু করার নেই। কি অবস্থা, দেয়াল ফেয়াল হয়েছে মাগো। চলো বর্তমান তুমি দেখছো আমি বাড়িতে রুটি ফুটি করে চলে আসলাম, এখন যাচ্ছি ওদের বাড়িতে, কাকাতোর বাড়িতে। তো ওখানে গিয়ে এখন রান্না বান্না হবে, সবজি ফবজি সব কাটা হবে। চলো তাহলে যাওয়া যাক। পেছন দিকে দেখেছো মেঘ উঠিয়েছে, হবে কিনা কে জানি, আমি আছি যখন হবে না।
ফ্রেন্ডস এই যে আমরা রয়েছি চার যা, আমি বড়, এ আমার নিচে, আর ওই যে দুজন নিচে, এই যে ঘর থেকে গেছে, এই যে এখানে ওইটা আরেকটা যা, তারপরে আবার ভেতরে আরেকটা যা, আমরা চার যা আপাতত এখানে রান্না বান্না করছি। হাসছি বলে ভেবো না যে মনের মধ্যে দুঃখ নেই, মনের মধ্যে অবশ্যই দুঃখ আছে কাকিমার জন্য। তো এখন আমরা সব সবজি ফবজি কাটাকাটি করছি, এই যে তারপরে এই যে আমরা সব রান্না বান্না করছি, এখন সবাই মিলে কাজ করছি। তো চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। সুন্দর হাওয়া দিচ্ছে গো, একদম কোথায় যেন বৃষ্টিটা হয়ে গেল, আর এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বসে আছি, আমি তো পুরো ভিজে গেছি দেখো। তো ফ্রেন্ডস হয়ে গেল অনেক রাত, আপাতত এখন বাজে 8টা 4, আর আমাদের উপাসে রান্নাবান্না তো শেষ হয়ে গেছে। তো খেতে যাব, খাওয়ার আগে আমি একটু বাড়ি চলে আসলাম, মেয়েকে একটু ডাকলাম, আমি ওকে একটু ডেকে সঙ্গে করে নিয়ে যাব, ননদও যাবে, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো যাই হোক খেয়ে দিয়ে এসে ঘুমাবো। তো ভাবলাম যে কালকে তো আমি ওপাশে ঘুমিয়েছিলাম, আর আজকে ভাবছি এপাশেই ঘুমাবো। তো যতই হোক যাই হোক না কেন নিজের ঘরে ঘুমানোটা যা আর অন্যের ঘরে ঘুমানোটা, কারণ ওদের বাড়িতে আমি কোনোদিন ঘুমাই না। ওরা দুটো ফ্যান লাগিয়েছিল, এটা ঠিক, কিন্তু আমার শান্তি লাগেনি। তো ওই জন্য খাওয়া দাওয়া করতে যাবো এখন, ওই জন্য ডাকতে আসলাম মেয়েকে, খাওয়া দাওয়া করে নেবো। ভাবলাম চলো আজকে খাওয়ার ভিডিওটা কিছুই বা না করলাম, অন্যদিন করে দেখাবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সত্যি সত্যি টিকটিকি সত্যি বলেছে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।